দর্শক বন্ধু, আজকে আসি কর্কট রাশি বা কর্কট লগ্ন নিয়ে। সূত্রটা শুনে যান, ফাটকা নাকি অর্থ। এই সুযোগটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। উঠুন এবং জাগুন। কারণ কর্কটের ঢাইয়া কিন্তু কেটে যাচ্ছে 29শে মার্চ, কিন্তু 15ই মার্চের পর থেকে আপনি কী ফল পাচ্ছেন। 15ই মার্চের পর দেখুন, 15ই মার্চে হচ্ছে রবি কিন্তু ট্রানজিট করে চলে যাচ্ছে মীন রাশির ঘরে। আমার সঙ্গে থাকছে বুধ। তার মানে রবি কিন্তু আপনার দ্বিতীয় পতি হয়ে কিন্তু চলে গেল ভাগ্যস্থানে, এবং সেই ভাগ্যকে কিন্তু দেখছে কিন্তু আপনার রাহু। মানে ফাটকা কিছু ইনকাম বা ফাটকা কিছু অর্থ কিন্তু আপনাকে প্রদান করবার একটা সুযোগ বা জায়গা দেখা যাচ্ছে। তো এই সুযোগটাই কিন্তু আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে। সুযোগে কিন্তু আপনার হাতছাড়া করা চলবে না, কারণ এই সুযোগের মাধ্যমে আপনাকে একটা পজিটিভ এনার্জি কিন্তু আপনাকে দেবে। এই পজিটিভ এনার্জি পেলেও কিন্তু আপনাকে কর্ম তো করতে হবে। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কর্ম করুন, কারণ যেহেতু আপনার ঢাইয়া যেহেতু কেটে যাচ্ছে, এই সুযোগটা তো আপনাকে হাতছাড়া করা চলবে না। দেখুন, আমার দ্বিতীয় প্রতি তো মানে ভালো জায়গায় হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। মানে দ্বিতীয় প্রতি ভালো জায়গা বলতে রবি চলে যাচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার ভাগ্যের স্থানে বুধকে নিয়ে, তৃতীয় পতিকে নিয়ে। কিন্তু এই তৃতীয় পতি এবং দ্বিতীয় পতি মিলে যেটা ফিকশান তৈরি করবে, আসলে শনি থাকবে, রাহু থাকবে, তারপরে হচ্ছে আপনার বুধ মঙ্গল থাকবে। এই টাইমটায় রাহু যদি যুক্ত রয়েছে ভাগ্যস্থানে আপনার, তার মানে কী হলো, আপনার কিন্তু ভাগ্য উদয় বা ফাটকা বা অর্থ রোজগারে কিন্তু একটা কানেকশন কিন্তু দেখাচ্ছে। কারণ সেই রাহু কিন্তু দৃষ্টি করছে আপনার লগ্ন বা রাশির উপরে। এখন কিন্তু কিছু ফোকাস করবার জায়গা আপনার। এই সুযোগটা কিন্তু আপনাকে হাতছাড়া করা চলবে না, কারণ আপনার একাদশ পথে শুক্র সেও কিন্তু রয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে সে একই জায়গায়। এবং 15ই এপ্রিলের পর কিন্তু রবি কিন্তু চলে আসবে কিন্তু আপনার কিন্তু কর্মস্থানে। এই কর্মভাবটা যখনই আসবে তখনই কিন্তু আপনাকে উঠে দাঁড়াতে হবে। এই সুযোগ, উঠুন জাগুন। আর ঘরে বসে থাকলে কিন্তু সময় শেষ আপনার। কারণ আমরা তৃতীয় কেতু রয়েছে, কেতু যখনই এনার্জি লেভেল কিন্তু নষ্ট করছে, শক্তি বৃদ্ধি করছে, কর্মের যোগাযোগ আপনাকে কিন্তু লেজি বানিয়ে দিচ্ছে। যদি লেজি বানানোর জায়গা সে কিন্তু থাকবে না, কারণ সেখানে কিন্তু কেতু কিন্তু আবার চলে আসবে আপনার ক্ষেত্রে, কিন্তু দ্বিতীয়ভাবে কিন্তু চলে আসবে। ওটা আসবে হচ্ছে আপনার ক্ষেত্রে পুরো মে মাসের লাস্ট উইকে, এবং 15ই মে কিন্তু চলে আসে বৃহস্পতি কিন্তু চলে আসবে আপনার ক্ষেত্রে দ্বাদশে। তা বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু ভালো স্বরূপ কিন্তু ফল খুব একটা দেবে না, কিন্তু খারাপ ফল কিন্তু দেবে না বৃহস্পতি। কারণ এই বৃহস্পতিকে দ্বাদশভাবে কিন্তু দৃষ্টি করবে রাহু হচ্ছে মে মাসের লাস্ট থেকে। তা এই ট্রানজিট গোচর ফল অনুযায়ী আপনি কী ফল পাবেন। প্রথমে যদি আমরা শরীর নিয়ে যদি আসি, শরীরটা কিন্তু ঠিক একটা পারমিট কিন্তু আপনাকে করবে না। শরীর নিয়ে একটু কিন্তু ভুগতে হবে। বিশেষ করে যাদের দেখবেন বুকের কোনো সমস্যা, সিনেমা জাতীয় কোনো সমস্যা, বুক ধরফর করা, বা গ্যাস সময় যারা প্রচুর ভুগছেন, বা ঠান্ডায় যারা ভুগছেন, তাদের কিন্তু এই প্রেশারে কিন্তু বাড়বে শরীরটা নিয়ে কিন্তু। এবং যেহেতু কেতু যখন চলে আসবে, আপনি কিন্তু দ্বিতীয় কেতু আসে মানে যেমন আমার বাক্য শক্তি বৃদ্ধি করবে, তেমনি কিন্তু মিথ্যে কথাও কিন্তু আপনি জড়িয়ে ফেলবেন। আবেগে পড়ে কিন্তু মিথ্যে কথা আপনি বলে ফেলবেন, কারণ কেতু যখন আসবে। কিন্তু সেভিংস কিন্তু আপনার হবে না। সেভিংস না হওয়ার কারণ হচ্ছে আপনার এই দ্বিতীয় প্রতি যখন কেতু যখন চলে আসবে, কেতুয়ে কিন্তু কেউ সাপোর্টেড কোনো গ্রহ দৃষ্টি করবে না। তারপরে আপনার বাক্যের জন্যে কিন্তু আপনার কিন্তু সত্য কিন্তু বৃদ্ধি হয়ে যাবে। আপনার সেভিংস তো হবেই না, উল্টে কিন্তু আপনি আরও ঝামেলায় বা নিজের বাক্যর জন্য আপনি কিন্তু এড়িয়ে যাবেন। এবার দেখুন, আমি লিখেছি যে ফাটকা নাকি অর্থ। ফাটকা কে দেবে আপনাকে? রাহু দেবে। অষ্টমস্ত রাহু কিন্তু নেগেটিভিটি যদি ভাবেন তাহলে নেগেটিভ জায়গা। অষ্টম ভাব মানে হচ্ছে গুপ্ত জায়গা, অষ্টম ভাব মানে যে কিছু করবার জায়গা, অষ্টম ভাব মানে যে নিজের কিন্তু প্রকাশ করবার জায়গা, নিজেকে তুলে ধরবার জায়গা। তাই লিখেছে উঠুন জাগুন। অষ্টম চাইবে আপনাকে শরীরের দিক থেকে ডেভেলপমেন্ট করবার জন্যে, আপনাকে কর্ম করতে হবে। ভাগ্য প্লাস কর্ম, আমি যদি কর্ম প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। এবার হচ্ছে আসবো তৃতীয় ভাব নিয়ে যদি আসি, যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি আসি। আমি যোগাযোগ ব্যবস্থা দেখুন, তৃতীয় প্রতি বুধ কানেকশন, তৃতীয় দৃষ্টি করছে না কোনো গ্রহ, অনলি ফর শনি দৃষ্টি করবে। এই শনির দৃষ্টির কারণে কিন্তু আপনাকে কিন্তু বিদেশ গমন যদি করতে পারেন, বা বিদেশে যদি বাড়ি ছেড়ে যদি কর্ম যদি করতে পারেন, তাহলে কিন্তু আবার ডেভেলপমেন্ট তৈরি করবে। কারণ আপনি যদি ঘুরে ঘুরে যদি কর্ম করতে পারেন, কারণ মীন রাশিতে যেহেতু শনি যেহেতু প্রবেশ করবে, সেই মীন রাশিতে শনি যদি প্রবেশ করে, তাহলে কিন্তু আপনার পাত্রদয় মানে পায়ের দিকে শনি যখন চলে যাবে, ভাগ্যস্থানে যখন শনি যখন চলে যাবে, সে কিন্তু বাইরে ছুটানোর চেষ্টা করবে। সেই সময় কিন্তু আপনাকে বাইরে কিন্তু ছুটতে হবে।
বাইরে যদি আপনি ছুটতে পারেন তাহলে কিন্তু আপনি কিছুটা রিকভার বা এগোনোর একটা জায়গা বা সুযোগ কিন্তু আপনি পাবেন দর্শক বন্ধু। শনি হচ্ছে কর্মের দেবতা, কর্ম সে কিন্তু করাবেই, কিন্তু আপনাকে করতে হবে। এবার সেই শনি দৃষ্টি করবে কিন্তু আপনার ক্ষেত্রে আবার ষষ্ঠ দৃষ্টি করবে, আবার দৃষ্টি করবে কিন্তু আপনার একাদশে, এই জায়গাটা দেবে কিন্তু দারুণ। সেই শনিকে দৃষ্টি করবে রাহু, ফাটকা ইনকাম দেওয়ার একটাই জায়গা, কর্মের মাধ্যমে ফাটকা। লটারি কিন্তু বলছি না আমি, লটারি কিন্তু আশাও করবেন না, কর্মকে বিশ্বাস করতে হবে। এবার এই একাদশ ভাব মানে হচ্ছে কিন্তু আপনার আয়ের ঘর, বা আয় করবার একটা টেন্ডেন্সি, বা আয় করবার একটা সুযোগ, বা আপনার একটা সমর্থ পাওয়ার জায়গা। এই শনি যখনই দৃষ্টি করবে 11th, সেই শনি দৃষ্টি করলে কিন্তু আপনার কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে, বা আয় করতে আপনার ইচ্ছা করবে। এটা 29শে মার্চের পর যেই শনি ট্রানজিট করবে, কিন্তু 30শে মার্চে দেখুন ওখানে কিন্তু মোটামুটি 5টি গ্রহ কিন্তু সংমিশ্রণ তৈরি করবে। রাহু থাকবে, রবি থাকবে, বুধ থাকবে, শুক্র থাকবে। তাহলে 5টা গ্রহ যখন একই ঘরে যখন থাকবে ভাগ্যের স্থানে, ওই টাইমটা আপনি কী ফল পাবেন? কারণ ওই ভাগ্যের স্থানে যখনই আপনার শনি টনি যখন বসে থাকবে, শনি রাহু যখন বসে যখন থাকবে, সে কিন্তু আপনাকে কিন্তু কিছু করবার জন্য কিন্তু চেষ্টা কিন্তু করাবে। সেই চেষ্টায় কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই করে করতে হবে। এবার দেখুন, এই শনি যখনই আপনার ক্ষেত্রে, আপনার যদি শনি আপনার থাকবে ভাগ্যের স্থানে, যখন সে পৌঁছে গেল, সেখানে কিন্তু 15ই মে চলে আসবে, বৃহস্পতি চলে আসবে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু দ্বাদশে। মানে সেই বৃহস্পতি দৃষ্টি করবে কিন্তু ষষ্ঠে। মানে বৃহস্পতির ষষ্ঠ ভাব মানে হচ্ছে কর্মের যে জায়গা বা পরিশ্রম করবার যে জায়গা, কিন্তু আপনাকে কিন্তু ইচ্ছা শক্তি আপনাকে প্রকাশ করবে, কিন্তু করতে হবে কিন্তু আপনাকে। কারণ এই ষষ্ঠ মানে হচ্ছে আমরা নিজস্ব কর্মের জায়গা, কর্মকারক। সেটা স্থায়িত্ব হতে পারে, অস্থায়িত্ব হতে পারে, কিন্তু কী কর্ম করবেন আপনি? আপনার কর্মে দেখুন, সব থেকে কর্মলগ্নের ক্ষেত্রে কর্মটা ভালো হয়, সেটা হচ্ছে যে কোনো বসে থাকা কর্ম, বসে থাকবো, বা যারা কাটিং করেন লোহা জাতীয় নিয়ে কোনো কিছু, কোনো শিল্পী, সেটা আপনি ব্লাউজ কাটিং করতে পারেন, জামা কাপড় কাটিং করতে পারেন, টেলারিং হতে পারেন, কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা করতে পারেন, কোনো টিউশন পড়াতে পারেন, কোনো স্কুলের টিউটার হতে পারেন, বা আপনি কোনো হিসাব রক্ষক হতে পারেন। কারণ যেহেতু বৃহস্পতি, কিন্তু বৃহস্পতি দ্বাদশে থাকাটা মানেই কিন্তু খারাপ জায়গা নয়। সে বৃহস্পতি কিন্তু দৃষ্টি করবে 4th হাউসে আপনার। এই 4th হাউসের দৃষ্টি করবার জন্যে কিন্তু আপনি যে কিন্তু একটা জায়গা কিন্তু আপনি তুলে ধরতে পারবেন। আপনার শরীরের দিকটা একটা মানে অর্গান, একটা মানে একটা কি বলবো ওটাকে, মানে একটা ক্ষমতা কিন্তু আপনাকে দেখাবে বৃহস্পতি। ক্ষমতা আপনাকে কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনাকে কিন্তু সদ্ব্যবহার করতে হবে। তাই বলছি উঠুন জাগুন, না উঠলে কিন্তু কিচ্ছু করা যাবে না, উঠতে কিন্তু আপনাকে হবে। আমি যখন আমি উঠবো না, তাহলে আমার ভাগ্য কিন্তু ঘুমিয়েই থাকবে। এই যে যেটা বলছি দেখে দেখে কিন্তু বলছি, এটা কিন্তু আপনার ট্রানজিট ফল, গোচর ফল। শনি যখন সুযোগ দিচ্ছে এবং আমরা যেহেতু ঢাইয়া কেটে যাচ্ছে, একটু বা সুযোগটা কাজে লাগান না। যে কোনো যে কর্ম নিয়ে কর্ম করুন না আপনি আপনার যোগ্যতা অনুযায়ী। টিভির অ্যাঙ্কারিং করুন যারা করতে চাইছেন, কেন কর্কট টিভির অ্যাঙ্কারিং দারুণ করে, কারণ এদের স্পিকিংটা ভালো হয়। এবং যারা ঘুরে ঘুরে কর্ম করতে চাইছেন, হয়তো আত্মীয় আপনার হানি হয়ে গেছে, আর কিন্তু আত্মীয় কিন্তু হানি হবে না। 2024 কিন্তু অলরেডি 2025-এও হয়েছে হানি অনেকের। এই 29শে মার্চের পর কিন্তু আর কোনো আত্মীয় কিন্তু বর্তমানে কোনো হানি দেখাচ্ছে না। তার মানে কী হলো, আপনার কর্কটের ক্ষেত্রে কর্মটাই কিন্তু আপনার ক্ষেত্রে শ্রেষ্ঠ। যারা ধরুন কোনো লোহার ব্যবসা করছেন, গাড়ির শোরুম আছে ধরুন, আপনার গাড়ির শোরুম, বা আপনি অটো পার্টস, অটোমোবাইলের ব্যবসা করছেন, দারুণ ফল দেবে আপনাকে। এই যে সুযোগটা কে দেবে? শনি দেবে আপনাকে, 3য় শনির দৃষ্টি বলে। ব্যবসার দিক থেকে আপনাকে কিন্তু দারুণ জায়গা দেবে। যারা লোহার সাথে যুক্ত আছেন, সেটা আপনার ঘর বাড়ি বানানো হোক, হার্ডওয়ার্স বা হার্ডওয়ার্সের দোকান বা হার্ডওয়ার্কের দোকান, প্লাইবোর্ড, সানমাইকা, স্টিল, তারপর হচ্ছে পেরেক, লোহা, রড, সিমেন্ট, বালি, খোয়া, নাট বল্টু, যে কোনো টিন, এদের দারুণ জায়গা দেবে। বিজনেস চচ্চর করে উঠবে, একদম দেবেই তাদের। এবং যারা কোনো কম্পিউটার সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, বা কোনো আপনি
কর্মটা হবে হচ্ছে মোটামুটি শিল্পী লাইনের সাথে যুক্ত, অভিনয় যারা করেন, অভিনয় তাদের ক্ষেত্রে কোনো দারুণ জায়গা দেবে। কিন্তু এই যে জায়গাগুলো দেবে আমি বলছি, তা আপনাকে চেষ্টা কিন্তু করতে হবে। আমি বলে দিলাম বলে ঘরে বসে থাকবেন, কিচ্ছু হবে না, আপনার হতে পারে না। যদি আপনি এগোতে পারেন, আপনাকে সঠিক দিশাগুলো বলছি, এই পয়েন্টে করলে আপনার ক্ষেত্রে ভালো লাভবান আপনি হবেন, তার মানে সেই জিনিসটা করতে হবে আপনাকে। হয়তো কোনো রেস্টুরেন্টে আপনি কোনো কর্ম করছেন, খাবারের দোকানে, কারণ খাবার দোকানে কেন বলতে চাইছি, খাদ্য মিনস হচ্ছে আমরা দ্বিতীয় ভাব, এবং খাদ্য রসিক কিন্তু যারা হয় শুক্রের কানেকশন থাকতে হবে। এবার শুক্র এবং আপনার দ্বিতীয় ভাব কি দ্বিতীয় চলে আসবে কেতু, ওই টাইমটায় কিন্তু আপনার ক্ষেত্রে কোনো রকম বাজে নেশাগ্রস্ত কিন্তু হতে পারেন, তার থেকে বলবো অ্যাভয়েড করতে। কারণ কেতুকে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করবে না। দ্বিতীয় কেতু মানে কিন্তু আর্থিক অভাব, ধার কিন্তু টাকা দেবেন না। যদি টাকা দিয়েছেন, ধার কিন্তু টাকা কিন্তু আপনি তুলতে পারবেন না, বললাম মিলিয়ে নেবেন। কোনো একবার ধার দেবেন, যদি দান করলেন দান করে দিন, কিন্তু কাউকে কিন্তু টাকা ধার দেবেন না। কর্কট রাশি কর্কট লগ্ন, তাহলেই কিন্তু আমার টাকা কিন্তু শেষ, টাকা কিন্তু আর পাবেন, জুতোর সুক্তলাখ হয়ে যাবে আপনার। দ্বিতীয় কেতু টাকার ধার দিলে টাকা পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। যাচ্ছেতে থাকুক আপনার, সে যে লগ্নই হোক, যে রাশি হোক, মিলিয়ে দেখুন দ্বিতীয় কেতু আছে আপনার জন্মসাথে, টাকা পান কিনা, ধার দিয়েছেন, কর্ম করেছেন, টাকা ধার দিয়েছেন, টাকা পাবেন না, লেট হবে, সে দিতেই চাইবে না। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে যেটা আসবে কর্ম জায়গা থেকে, যেটা দরকার, তাই লিখেছি উঠুন জাগুন। কেন, কর্মপতি হচ্ছে কিন্তু আপনার মঙ্গল, সেই মঙ্গল কিন্তু বর্তমান রয়েছে আপনার দ্বাদশে, কিন্তু সে চলে আসবে লগ্নে। তার মানে আপনারা কিন্তু মঙ্গল নিচস্থ হয়ে গেলেও কিন্তু আপনাকে একটা দৈহিক ক্ষমতা কিন্তু দেবে। সে একটা ধরুন সেনাপতি গ্রহ মঙ্গল, সে লগ্নে যখন প্রবেশ করবে, সে চাইবে কিন্তু আপনি কিছু করুন, আমরা ঢাল করে রাখা শরীরটাকে। এবার আই ভাবটা দেখুন, 11 শুক্র, সে তুঙ্গে থাকছে ভাগ্যের স্থানে। এই ভাগ্যপতি শুক্র আপনার মানে চতুর্থপতি এবং একাদশপতি, মায়ের দিক থেকে আপনি দারুণ সাপোর্ট পাবেন, মাতৃ জায়গা থেকে। মা আপনাকে লাইফ কিন্তু করে দেবে, কারণ চতুর্থপতি ভাগ্যস্থানে যাওয়া মানে মাতৃ জায়গা থেকে ডেভেলপমেন্ট, ভালো গৃহসুখে বসবাস, ভালো বাসস্থান, ভালো খাদ্য গ্রহণ, ভালো প্রসাধনী, ভালো সুখ স্বাচ্ছন্দ্য সব কিন্তু পাওয়া যাবে। হয়তো আপনি বাড়ি করার খুব চেষ্টা করছে, বাড়ি করুন, নাই বলছে বাড়ি ইমিডিয়েটলি বাড়ি করুন। যদি ফ্ল্যাট হাত দেন, ফ্ল্যাট কিনুন আপনার যে যোগ্যতা অনুযায়ী। আবার দেখুন এই ফোর্থে কিন্তু আবার দৃষ্টি করবে বৃহস্পতি, তার মানে এই জায়গাটা কিন্তু দারুণ জায়গা। ষষ্ঠপতি হয়ে ভাগ্যপতি হয়ে ফোর্থে দৃষ্টি, মানে কর্ম, ভাগ্য এবং 4, মানে 4, 6 এবং 9। 4 কিন্তু বলবো দাদা 4-এর ঘরটা ভালো নয়, কে বলে 4-এর ঘর ভালো নয়? 4-এর ঘর অবশ্যই ভালো দেবে, বৃহস্পতি দৃষ্টি করবে। এখানে বৃহস্পতি যদি বলেন দৃষ্টি করবে, তাহলে এখানে ক্ষেত্র বিনিময় যেটা করে রয়েছে 15ই কিন্তু মে পর্যন্ত, তারপরে কিন্তু বৃহস্পতি কিন্তু চলে আসবে কিন্তু দ্বাদশে। এই 15 মের মধ্যে আপনাকে কিছু করে ফেলতে হবে, যা করবার এই সুযোগ, উঠুন জাগুন, যা করবার এখনই করতে হবে। আমরা কর্ম যদি করার হয় বা খুঁজতে হয়, এখনই বেটার কিছু পাওয়ার সময়, খুঁজলেই পাবেন। কারণ শনি যখনই ভাগ্যে থাকবে, তৃতীয় দৃষ্টিকে শনি দেবেই দেবে, শনি চাইবেই করাতে, আপনার ইচ্ছা থাকতে হবে। লোহার কর্ম করুন, কোনো হোটেলে কাজ করুন, খাদ্য রসিক, খাদ্য সুন্দর যারা রেস্টুরেন্টে যারা কাজ করছেন বা খাদ্য বানাচ্ছেন, তাদের কিন্তু দারুণ টাইম, তারা কিন্তু পোস্টিং হবে বা বাড়বে, প্রমোশন আপনার হবে। যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে প্রমোশন কিন্তু আপনার হবে। কেন প্রমোশন হবে? আপনাকে ভাই শনি দেবে প্রমোশন, হট করে দেবে, রাহু দৃষ্টি করে দেবে শনিকে। শনি যেই চলে আসবে 29শে মার্চ, রাহু যেই চলে আসবে হচ্ছে 26শে মার্চ, 26শে মে, তখন এই টাইমিংটা কিছুই করবার সুযোগ, কিছুই করবার টাইম, কিছু করবার জায়গা আপনার ক্ষেত্রে কিন্তু সুযোগ দিয়ে যাচ্ছে। সেভিংস কিন্তু আপনার হবে যদি আপনার চলন ঠিক থাকে। আমি ধরুন 500 কামাচ্ছেন, 500 মধ্যে সেভিংস করা যায় না বর্তমান যুগে, তাহলে আমাকে তাহলে খাটতে হবে, আরও ইনকাম বাড়াতে হবে। খরচা কোনোদিন কমানো যায় না, ইনকাম কিন্তু বাড়ানোর চেষ্টা করতে হবে। বর্তমান যুগে খরচা কমানো যাবে না।
যেহেতু রাহুর যেহেতু কানেকশান, আপনার রাহু কিন্তু আপনাকে কিন্তু একটা জায়গা কিন্তু দেওয়ার চেষ্টা করবে, অষ্টমে রাহু। হ্যাঁ, তবে চলাফেরায় সাবধান অবলম্বন করতে হয়। মোটামুটি মে মাসের লাস্ট থেকে পায়ে চোট, কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু যোগ কিন্তু আসতে পারে, সাবধান থাকতে হবে। মে মাস বলবো কি, হ্যাঁ মে মাসের দিকেই যেই মঙ্গল কর্কটে ঢুকবে, অষ্টমে দৃষ্টি করবে কিন্তু রাহুকে, চলাফেরায় কিন্তু খুব সাবধান, অ্যাক্সিডেন্ট, আগুন থেকে সাবধান থাকতে হবে আপনাকে। কিন্তু সেই অষ্টমকে বৃহস্পতি দৃষ্টি করছে, মানছি, বৃহস্পতি দৃষ্টি করলেও রাহু আর মঙ্গল হট করে কে দেবে বোঝা বড় মুশকিল এই অষ্টমস্ত ভাব থেকে। অষ্টম ভাব যেমন গোপন অর্থ দেয়, অষ্টম ভাব যেমন গোপন বিদ্যা দেয়, অষ্টম ভাব যেমন সায়েন্টিস্ট দেয়, অষ্টম ভাব যেমন মৃত্যু দেয়। কারণ অষ্টম তৃতীয় ভাব, আমরা লগ্নে কিন্তু দ্বাদশপতি বুধ, যেখানে মৃত্যু সেখানে সূত্রপাত, সেখানেই জন্ম। আমরা শরীর থেকে মৃত্যু হচ্ছে, কি বলছে কথা বুঝতে পেরেছেন? সেখান থেকে কিন্তু আপনার কিন্তু জীব তৈরি হচ্ছে। এই অষ্টম রাহু শয্যা সুখ থেকে কিন্তু আপনি দারুণ জায়গা পাবেন। শয্যা সুখ ভালো নিশ্চিন্তে কিন্তু আপনি ঘুমাতে পারবেন, তাহলে সে বৃহস্পতি বলে। কারণ ফোর্থে দৃষ্টি, আবার যে কোনো মাতল কুল থেকে আপনি সাপোর্ট পাবেন। ফোর্থ মানে হচ্ছে আপনার গৃহসুখের মা, কোনো আত্মীয় স্বজনে কিন্তু আপনাকে সাপোর্ট করবে, আপনি সেই জন্য নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। শয্যা সুখটা দারুণ দেবে। আর রাহু যেহেতু দৃষ্টি করবে, লিভার সমস্যা থেকে সাবধান থাকতে হবে। লিভার, ফ্যাটি লিভার, কোলেস্ট্রল, সুগার, প্যাঙ্কাইটিস টাইপের কোনো রোগ আসতে পারে, সাবধান থাকতে হবে। জেলা যদি কোনো ভয় তাকে দেখতে পাচ্ছি না। কিন্তু কর্কটের ক্ষেত্রে কিছু কিছু, সব কর্কট তো সমান হয় না। কর্কটে দেখুন 3টে নক্ষত্র থাকে, পুনর্বসু থাকে, পুষ্যা থাকে, অশ্লেষা থাকে। পুনর্বসু যদি কর্কট লগ্নের হয় বা রাশির হয়, সে জীবনে কিছু করবেই, সে ডেভেলপমেন্ট সে করবে। যদি পুষ্যা হয়ে যায় তাহলে সে কিন্তু ধিকিস চলবে, করতে চাইবে না কিছু। আর বুধ হলে করবে, যদি ইয়ে হয় অশ্লেষা হয় করবে। এর কারণ আছে অনেক। আগে একটা লগ্নপতি কি বলছে, আপনার রাশির বা লগ্ন অধিপতি কোথায়? আমরা ধরুন রাশি কর্কট, সে দেখা গেল আপনার লগ্ন কর্কট বা রাশি কর্কট, সে কর্কটের মালিক চলে গেলে বৃশ্চিকে, ভালো ফল দেবে? তো আরও ঝিমিয়ে গেলেন। কিন্তু জোশ দেবে আপনাকে, মেন্টাল জোশ দেবে। কর্কটের এই একাদশপতি শুক্র কিন্তু আপনার রাজকারক গ্রহ, বা ফোর্থ হাউস কিন্তু আপনার আত্মকারক গ্রহ শুক্র। সেই শুক্র কিন্তু আপনার জীবনে কিছু করতে পারে, যেহেতু সেই শুক্র কিন্তু ভাগ্যস্থানে যেহেতু থাকছে। এই সুযোগটা কিন্তু আপনাকে কিন্তু দশমটা কাজে লাগাতে হবে। সুযোগটা কিন্তু আপনাকে হাত ঠেলে ফেলে করে ছেড়ে দিলে কিন্তু চলবে না। তাই বলছি উঠুন জাগুন, ফাটকা আপনাকে দেবে, ফাটকা অর্থ দেবে, বা রাক্কা দায়িত্ব আপনার। যদি ফাটকাকে দেবে, রাহু দেবে, অষ্টম ফাটকা অর্থ দেয়, আমি দেখিয়ে দেবো প্রচুর। আমি কিন্তু সেটাকে নেশা করবেন না। সেটা করের মাধ্যমে হতে পারে, লটারির মাধ্যমে হতে পারে। এবার দ্বিতীয় যা করতে হবে আপনাকে, এই মোটামুটি মে মাসের 15 আগে যা করে ফেলতে হবে। কিছু কামানো যায় করে ফেলতে হবে 90 দিনের যে টাইম দিয়েছি আমি। ব্যয়ও কিন্তু হবে, কিন্তু আপনার কিন্তু খুব সৎ জায়গায় ব্যয় হবে, অসৎ জায়গায় কোনো অর্থ ব্যয় হবে না। খুব সৎ জায়গায় ব্যয় করতে পারবেন। কোনো ঠাকুর মন্দির হতে পারে, কোনো ধর্মস্থানে হতে পারে, কোনো একবার দান করলেন। আয় যেমন দেবে, যত্র আয় তত্র ব্যয় দেবে, কিন্তু সীমিতভাবে। কিন্তু টাকা ধার দিয়ে তা কিন্তু চিটিং হবে। কর্মদেবতা শনি, তাকে সঙ্গে নিয়ে আমরা ছুটতে হবে। তার সাথে থাকবে কিন্তু শুক্র থাকবে, মানে মাতৃভাব কর্ম করবে। মায়ের সাথে যদি সাথ দিতে পারেন, বা গৃহ কর্ষণ যদি সাথ দিতে পারেন, আপনারা কিন্তু ব্যবসা ড্যাং করে চলবে। এবার যে পঞ্চম, সন্তান নিয়ে দুশ্চিন্তা, প্রেমিকা নিয়ে দুশ্চিন্তা বাড়বে, টেনশন, পঞ্চমপতি, ডিপ্রেশন বাড়বে, মানসিক ডিপ্রেশন বাড়বে ওই টাইমটায়। কারণ মানসিক ডিপ্রেশন বাড়বে হচ্ছে 15ই মের পর থেকে আরও ডিপ্রেশন বাড়বে। সেখানে কিন্তু পঞ্চমে কিন্তু রাহুর বর্তমান দৃষ্টি, সে কিন্তু মে মাসের লাস্ট থেকে কিন্তু
দৃষ্টি করবে না। তার ফোর্থে যখন রাহু দৃষ্টি করবে সে কিন্তু সংসারে কিছু একটা কিন্তু অশান্তির সৃষ্টি হতে পারে। বৃহস্পতি ঠিক করবে, রাহু অশান্তি দেবে অষ্টম ভাব থেকে। অষ্টমে রাহু থাকা মানেই আপনার ফোর্থে দৃষ্টি, এটাই নিয়ম। এবার দেখুন, আমি যে মনে করি আমি যে দাদা ব্যবসা করতে পারি, কি ব্যবসা করতে পারি? ব্যবসা যদি করেন, আপনি কোনো লোহার ব্যবসা করুন, কোনো হার্ড ব্যবসা, পাথর খোয়া, ইট, জেমস্টোন, কোনো তন্ত্রোক্ত মানে অ্যান্টিক দ্রব্য বিজনেস করুন, দারুণ জায়গা আপনাকে দেবে। আর বিশেষ জানতে যোগাযোগ করবেন দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বামদেব।